তানি তুই এভাবে চলে আসলি কেন? পায়ে কি খুব বেশি ব্যথা পেয়েছিস? দেখি। আই চুপ, চুপি না, সব তুই এখান থেকে। সব তোর প্ল্যানিং ছিল, তোর প্ল্যান করা ছিল এগুলা। আমার প্ল্যান করা ছিল মানে? আমি কি করলাম? তুই কি করলা মানে? এই যে এই র‍্যাম্প মানিয়ে ক্যাচ আপ করা, এই কম্পিটিশন, এগুলো কার আইডিয়া ছিল বল? কার আইডিয়া ছিল? তোর তোর আইডিয়া ছিল সবকিছু। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম তুই শুধু একটু আমার সাথে চল। আর হ্যাঁ, ওই অডিশনের জায়গায় আমি ইন্টারভিউ ওয়ার্ডটা ইউজ করেছিলাম যেন ম্যাডি নোটিস না করতে পারে। ম্যাডি কেমন মেয়ে তুই জানিস না বল? আরে বাবারে, আমি কি এত কিছু চিন্তা ভাবনা করে কথাটা বলেছি নাকি? আমি না তো শুধু... না 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 না, তুমি বুঝবা কেন? তুমি তো একটা বাচ্চা, তুমি তো কচি খোকা, তুমি তো কিচ্ছু বোঝো না। এখন চল আমার রাস্তা ছাড়। আর হ্যাঁ, আগামী 1 মাস তুই তোর চেহারা আমাকে দেখাবি না, খবরদার। সরি, আই এম রিয়েলি সরি। আমি সরি। আমি কিন্তু এত কিছু বুঝে আসলে আমি বিষয়টা... আচ্ছা যাই হোক, তুই বাদ দে। চল, তুই না কোথায় বললি তোর অডিশন আছে, আমি তোকে নিয়ে যাবো। চল। কোথাও যেতে হবে না, তোমার আমাকে কোথাও নিয়ে যাওয়া লাগবে না। তোর উপর ভরসা করাটাই আমার বোকা। মাফ করে দে না প্লিজ। হ্যাঁ প্লিজ। শোন, আমি তো তোর কখনো কোনো খারাপ চাইনি, সবসময় তোর ভালোই চেয়েছি। আর মডেলিং এসব ওই ম্যাডিদেরকেই মানায়। মানে ম্যাডিদেরকে মডেলিং মানায় এগুলো মানে কি? কি বলতে চাইছিস তুই? মানে আমি স্মার্ট না, আমি সুন্দরী না? না, আমি সেই কথা বলতে চাইনি তো। তুই ম্যাডির থেকে অনেক স্মার্ট, এতে কোনো সন্দেহ নেই। আমি তো শুধু বলতে চাচ্ছি যে দেখ, তুই এরকম একটা ইন্টেলিজেন্ট মেয়ে, তুই চাইলে আরো ভালো কিছু, একটা ভালো জব, একটা ভালো মানে তুই চাইলে অনেক কিছু... থাম, তোর আর আমাকে এখন তেল মারতে হবে না। আর হ্যাঁ, আমি কি কোথাও চাকরি করে কারোর চাকর হব নাকি মডেলিং করে সেলিব্রিটি হব, সেই ডিসিশনটা আমাকেই নিতে দে, ওকে? আর হ্যাঁ, আমি যখন ওই হিল ভেঙে পড়ে গেলাম আর তুই তখন সবার মতো হি 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 করে হাসছিলি কেন? হ্যাঁ, সবাই হাসছিল দেখে কি তোকেও হাসতে হবে নাকি? আমি বিশ্বাস কর, আমি এক ফোঁটাও হাসিনি, তুই বিশ্বাস কর। আমি তো আরো টেনশন করছিলাম যে তুই যেভাবে পড়ে গেলি, যদি কিছু তোর হয়ে যেত তখন। আমাকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুই সর সামনে থেকে। আচ্ছা চল, আমি তোকে সাথে করে নিয়ে যাচ্ছি। না, থ্যাংক ইউ সো মাচ। আমাকে তোমার কোথাও নিয়ে যাওয়া লাগবে না। আমার না তোকে দরকার আছে, না তোর স্কুটি দরকার আছে। আমার সব কাজ আমি একাই করতে পারবো। আর অডিশনের সময়ও এখন নেই। আর পায়ের যে অবস্থা আমার, তুই যা, তুই উপরে যা, তুই উপরে গিয়ে অনেক হাসাহাসি কর, অনেক আনন্দ কর। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, আমি একদিন অনেক বড় সেলিব্রিটি হয়ে তোদেরকে দেখাবো। সেদিন ঘুরিস আমার পেছনে পেছনে আমার অটোগ্রাফের জন্য। বাই। আজ কিন্তু তুমি একদম বাসার বাইরে বের হবে না, প্লিজ। আমাকে নিয়ে বেশি বেশি টেনশন করো না। বেশি বেশি ভালোবাসি যে। কত সাধনার পর, কত কষ্ট করে তুমি কনসিভ করেছো, সেটা তুমি ভালো করেই জানো এবং বোঝো। কত সাধনার পর খোদা আমাদের কথা শুনেছেন। আমি এটা হারাতে চাই না সীমানা। কি দরকার? কটা দিন নয় কষ্ট করে ঘরেই থাকলে, বাইরে বের হলে কখন কি হয় আমার অনেক টেনশন হয়। কি করবো বলো? সবই তো বুঝতে পেরেছি, কিন্তু যিনি আমাদেরকে এই গিফটটা দিয়েছেন তিনি সেটা রক্ষা করেন না।